দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মানসদা, এই বছর বেলগুড়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির কৃতি ছাত্রদের সম্বোধনা কত বছরে পা দিল? কত? আমরা 1997 শুরু করেছিলাম, এটা 29 বছর। কতজনকে দিলেন? কি কি বিষয় রয়েছে? কোন কোন সাবজেক্ট? আমরা দিয়েছি প্রথমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম মিলিয়ে। বাংলা মাধ্যমে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কৃত করেছি। ইংরেজি মাধ্যমে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে তাদেরকে পুরস্কৃত করেছি। আর মাতৃভাষা, যার বাংলা, যার হিন্দি, যার উর্দু, তাতে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরকে পুরস্কৃত করেছি। এবং এখনও পর্যন্ত এই 29 বছরে আমরা কিন্তু চিরকালই প্রতি অনুষ্ঠানেই আমরা কোনো শিক্ষাবিদকে এনেছি। গতবার যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এসেছিল, এবার কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় আর বর্তমানে অ্যাডামাস ইউনিভার্সিটির উপাচার্য, তাদেরকে এনেছি। আমরা শিক্ষাবিদ বাদে আর লেখাপড়ার প্রশ্ন বাদ দিয়ে এবং ভবিষ্যতে ছেলেমেয়েরা কেমন হবে এই প্রশ্ন বাদ দিয়ে আমরা অন্য কোনো বিষয় এখানে আলোচনা করি না। আমরা আমাদের ক্লাব সমন্বয় সমিতি গড়েছি যে সমস্ত রাজনৈতিক ভাবনার লোক যাতে একসঙ্গে আমরা কাজ করতে পারি। আমাদের প্রথম যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন শিবপ্রসন্ন ঘোষাল, প্রথম সমন্বয় সমিতি যখন 91 সালে তৈরি হয়, সেই শিবপ্রসন্ন ঘোষাল ছিলেন একজন ভালো অ্যাথলেট। ভাবনার দিক থেকে তখন তো আর অন্য কোনো রাজনৈতিক দল হয়নি, কংগ্রেসের শুভানুধ্যায়ী ছিলেন। পরবর্তীকালে কংগ্রেসের টাউন কংগ্রেসের সভাপতি, তাকেও আমরা করেছি সভাপতি। এইভাবেই আমরা চালাচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকে ক্লাব করি, খেলাধুলার সঙ্গে যুক্ত, নিজে খেলতাম। কোনোদিনই আমি মনে করিনি যে ক্লাব রাজনীতির আখড়া হওয়া উচিত। তার জন্য আমাদের সময় বা কোনোদিনই আমি কোনো ক্লাবে কোনো রাজনৈতিক নেতা বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তাদের ছবি লাগাতে দেয়নি। থাকলে মনীষীদের ছবি থাকবে। বর্তমানে ক্লাবগুলো কাছে রাজনৈতিক আখড়া, এবং কিছুদিন আগে দেখা যাচ্ছে একটা কোনো ক্লাবে বাচ্চার ওপর তার গোপনাঙ্গের চাপ দিয়ে শাস্তি। কি বলবেন? রাজনীতির আখড়া হলে এই জিনিসই হয়। ক্লাব হচ্ছে খেলাধুলার জন্য, ক্লাব হচ্ছে সকলে এসে একসঙ্গে মুক্ত মনে কথা বলবে, সব ভাবনার লোক, তারা সকলেই একসঙ্গে কথা বলবে। আমি যখন ইসরোল ক্লাব করতাম, ইসরোল ক্লাবে যখন রাস্তায় থাকতাম তখন আমি রাজনীতির লোক, কিন্তু যখন ক্লাবে ঢুকতাম তখন আমি রাজনীতি বাদ দিয়ে, যার জন্য সোমেন মিত্রের সঙ্গে একসঙ্গে ক্লাব করতে আমার কোনো অসুবিধা নেই। মজা, এই যে একটা ক্লাবকে পুলিশ প্রশাসন সে তালা মেরে দিয়ে গেল, একটা তালতলা স্পোর্টিং ক্লাবকে, কি বলবেন আপনার বিরুদ্ধে? প্রশ্ন করছিস কেন? দীর্ঘদিন রাজনীতি যুক্ত হয়ে যাবে। তালা মেরে দিল, ঠিক করেছে, তালা মারাই উচিত। কারণ গণতান্ত্রিক উপায়ে তো তার কমিটি হয়নি, তার মেম্বার কারা হয়েছে কেউ জানে না। তালতলা ক্লাব তো আজকের না, বহু পুরনো ক্লাব। কাজে ওটা এবং সেখানে যে সমস্ত কর্মকাণ্ডের ভিডিও বেরিয়েছে, তারপরে ওটা আর ক্লাব থাকে না, ওটা মাস্তানদের আখড়া হয়ে যায়। সেই আখড়া সিল করাই উচিত। পরবর্তীকালে পৌরসভা, পুলিশ, সাধারণ লোকের মতামত নিয়ে ওখানে ক্লাব চলবে। ক্লাব তো পাশেই খেলার মাঠ, ওই ক্লাব তো একটা কোচিং ক্যাম্প, ফুটবলের কোচিং ক্যাম্প বা ক্রিকেটের কোচিং ক্যাম্প ওখানে মাঠে করেনি। ক্লাব কি একটা কোচিং? এত ভালো রেজাল্ট, তারপর সামাজিকভাবে এভাবে পুরস্কৃত হওয়া, সম্মানিত হওয়া, অনুভূতি ভীষণ ভালো লাগছে। এইভাবে এত বড় মঞ্চ থেকে। হ্যাঁ, মানে এতটাই ভালো লাগছে যে কীভাবে সেটা ভাষায় প্রকাশ করবো সেটা বলতে পারছি না। মানে এত পরিশ্রম করে পড়াশোনা, দীর্ঘ সময় ধরে তারপর সাফল্য লাভ, সেটা যেমন একটা পাশাপাশি সমাজের বিশিষ্ট মানুষের উপাচার্যের হাত থেকে পুরস্কার, সেটা আলাদা অনুভূতি। আর কি তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আরো এরকম পুরস্কার প্রকৃত শিক্ষাদান কি হবে। উনি বলেছিলেন একজন প্রকৃত ছাত্র বা ছাত্রীকে 3টে মূল্যবোধ তার পাওয়া দরকার।
একটা হচ্ছে তাকে অন্য নিজে ছাত্রছাত্রীদের কত প্রতি করে তোমার কি চিন্তা বার্তা ভাবনা থাকবে করতে শিখতে হবে। বর্তমানে যারা দ্বিতীয়ত হচ্ছে জুনিয়র তোমার তাকে সহিষ্ণু ভালো হতে করে হবে। পড়াশোনা করুক। তৃতীয় হচ্ছে সাথে পাশাপাশি অন্য যেটা কারুর হবে মত সেটাও যাতে মতের continue করে সঙ্গে সবসময় মিল না তো থাকলেও নিশ্চয়ই ভালো লাগে। সেই মতের যে প্রকাশ সে মত আমি প্রকাশ করা বলতে তাকে পারি। স্বাধীনতা দিতে হবে এবং তোর নামটা সেটাকে বল। তার কথা শুনতে হবে। আজকে আমরা বিশ্বায়নের যুগে বাস করছি, আজকে আমরা প্রযুক্তির যুগে বাস করছি। আমি মনে করি এই বিশ্বায়নের প্রযুক্তির যুগে বাস করে তোমরা যে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় যোগদান করছো তারা অনেক বেশি সুবিধে পাচ্ছ, যেটা নাকি আমি বা তাপসরা পাইনি। একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। তাপস যেরকম যখন গবেষণা শুরু করলাম, আমিও যখন গবেষণা শুরু করেছিলাম, একটা গবেষণা পত্র লেখার জন্য প্রথমে পুস্তিকা তৈরি করে একটা লিস্ট করতে হয়, কি কি বই যে এটার উপরে লেখা হয়েছে, কি কি ধরনের মূল আকর গ্রন্থ পাওয়া যায়, কি কি ধরনের সোর্স মেটেরিয়াল পাওয়া যায়। সেই লিস্টটা করতে আমাদের কারো 4 মাস, কারো 5 মাস, কারো 6 মাস হয়ে যায়। কিন্তু তোমরা আজকে সেই লিস্টটা করতে একটা কম্পিউটারে ক্লিক করে 5 থেকে 10 মিনিট 1 ঘন্টার মধ্যে সেই লিস্টটা করে ফেলতে পারবে। এই প্রযুক্তির জন্য জ্ঞানের ভান্ডারটা অনেক বেড়ে গেছে, অনেক অনেক তার যে সীমাটা অনেক বেড়ে গেছে। আবার অন্যদিকে এই প্রযুক্তির জন্য কিন্তু আমাদের পৃথিবীটা একটা ছোট গ্রামে পরিণত হয়েছে। একটা প্রদেশের সঙ্গে অন্য প্রদেশে আদান প্রদান, একটা দেশের সঙ্গে একটা দেশের আদান প্রদান। তার ফলে কিন্তু তোমরা সহজে যে অন্য দেশের যে চিন্তা ভাবনা, নিজের দেশের পুরনো চিন্তা ভাবনা, নিজের দেশের আগামী দিনের চিন্তা ভাবনা, সেটা কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু সেটা লাভ করবে। সেটার সঙ্গে সঙ্গে কিন্তু এই নতুন যুগে তোমরা যারা ঢুকছো সেখানে চ্যালেঞ্জও থাকবে। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যে এই প্রযুক্তির যুগে, এই আমাদের বিশ্বায়নের যুগে কিন্তু কখনো নলেজ বা জ্ঞান কিন্তু কখনো স্ট্যাটিক থাকে না। তোমরা আজকে যেটা শিখবে কালকেই কিন্তু সেই জ্ঞানটা কিন্তু পুরনো জ্ঞান হয়ে যাবে। আমাদের ডাক্তারবাবু রয়েছেন, যখন উনি আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।